নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে হরিণঘাটা ব্লকের আশাকর্মীদের আন্দোলন। আজ সকালে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে ব্লকের আশাকর্মীরা আন্দোলনে সামিল হয়। এআইইউটিইউসি পরিচালিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আন্দোলনে সামিল চালিয়ে যায় তারা। তাদের বেশ কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে আজ পথে নেমেছে। তারা বিগত দিনে ডিসেম্বরের 23 তারিখ থেকে ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি করেছিলেন। হরিণঘাটা ব্লকের নথিভুক্ত 178 জন আশাকর্মী তাদের জানুয়ারি মাসের ভাতা না পেয়ে বিভিন্ন কর্মসূচির অর্ডার কপি নিয়ে আজ আন্দোলনে সামিল হয়। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। যতক্ষণ এই কিউআইসি সংক্রান্ত যে আমাদের একটা টাকা তারা দিচ্ছেন না, আটকে রেখেছেন, তার সমাধান না করবেন, জানুয়ারি মাসে আমরা কোনো ধরনের কোনো রিপোর্ট দেব না। আমরা মার্চ মাসে সেই রিপোর্ট গত শনিবার এখানে তারা মেনেছেন। আজকের বিষয়টা কি, কেন এই আন্দোলনের পথে আপনারা জানেন এআইইউটিইউসি পরিচালিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের বেশ কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত কর্মবিরতি করেছিলাম এবং সমস্ত দপ্তরকে জানিয়ে এবং জরুরি পরিষেবা বজায় রেখে আমরা এই কর্মবিরতি করেছিলাম বলে আমাদেরকে জানুয়ারি মাসের ফিক্সড ভাতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা সেই দাবিতে আজকে জানুয়ারি মাসের ফিক্সড ভাতার দাবিতে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। এই যে আমরা কর্মবিরতি করেছি বলে আজকে যে আমাদের টাকাটা আটকে রাখা হয়েছে, যেটা কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কিন্তু এই জিনিস হয়নি। দিল্লিতেও কর্মবিরতি হয়েছে, আপনারা জানেন কেরালাতে 256 দিন হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের কোনো রাজ্য না, এখানে আলাদা নিয়ম কেন? আবার আজকে বর্তমান দিনে নেতা মন্ত্রীরা তাদেরকে আমরা মিডিয়ার সামনে বলতে শুনছি যে আশাকর্মীরা কোনো রাজনৈতিক ব্যানারে চলে গেছে, তারা তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাদের কাছে যদি এই খবরটা যাচ্ছে, তাহলে আজকে তারা কেন আশাকর্মীরা জানুয়ারি মাসের 5,200 টাকা ফিক্স টাকা পেলে না? এই খবরটা তারা রাখছেন না? আমরা মনে করি তারা রাখছেন। আমরা আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন করেছি বলে আজকে তারা অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই টাকা কাটছেন এবং আমরা ইনসেন্টিভের ভিত্তিতে যে কাজ করি সেই কাজের জায়গাতেও অর্ডারে থাকা সত্ত্বেও সেই টাকাগুলো ব্লক 1 মাস ধরে আমাদের সাথে খেলা করলেন। আমরা এই সমস্ত দাবি নিয়ে বিওমই স্যারের সাথে বসে আলোচনা করতে চেয়েছিলাম, বারবার তিনি সময় দিয়েছেন, সময় দিয়ে সেই সময়ে উনি বসেননি। আজকে আমরা বিপিসিতে এসেছিলাম, আমাদের যারা বিপিসি আছেন তাদের সাথে বসে এই অর্ডার কপি নিয়ে আমরা প্রাপ্য যেগুলো আমরা যাতে ইনসেন্টিভ করতে পারি সেই জন্য এসেছিলাম, কিন্তু তারা আমাদের সাথে রীতিমতো স্বাস্থ্য ভবনের আধিকারিকের উপরে গিয়ে আমাদের সাথে এই ধরনের আচরণ করলেন। আজকে আশাকর্মীরা বহু বিপিসিরা নিজেরাই বলেন আশাকর্মী আছে বলে আমার এই চাকরিটা আছে, আর এনারা নিজেদেরকে অনেক উপরের কিছু ভেবে ফেলেছেন। তারা আমাদের সাথে বসবেন না, অন্যায়ভাবে গাইডলাইন বহির্ভূতভাবে অন্যায়ভাবে তারা টাকা কাটছেন। গোটা রাজ্য জুড়ে এই তাণ্ডব চালানো হচ্ছে। আশাকর্মীদের ইনসেন্টিভ টাকা অর্ডারে থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না। কত বছর ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা? আমাদের এতদিন ধরে তো আমরা নানান দাবিতে আন্দোলন করছি, কিন্তু কর্মবিরতি করতে আমরা বাধ্য হয়েছিলাম। কর্মবিরতি 1 মাস প্রায় ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত আমরা করেছি। বারংবার স্বাস্থ্য ভবনে গেছি, তারা তখন বৃদ্ধি করেনি। শেষমেশ তারা টাকা বৃদ্ধি করলেন, যখন বাড়ালেন আমরা তখন কর্মবিরতি তুলে নিলাম। এই ব্লকে কতজন আশাকর্মী আপনারা আছেন? আমরা এখন বর্তমানে 178 জন এই ব্লকের আশাকর্মী আছি। সবাই কি এই কোন ইউনিয়ন থেকে কি করছেন না আপনারা? হ্যাঁ, কোন কি অ্যাসোসিয়েশন থেকে করছেন? পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আর এআইইউটিইউসি
পরিচালিত সংগঠনের পক্ষ থেকে আমরা করছি। আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম মাধুরী পাল দত্ত, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদিয়া জেলার সম্পাদিকা। আমাদের আজকে দেখুন কিভাবে আশাদের সাথে অন্যায় করা হচ্ছে। আড়াই সার্ভে বলে একটা সার্ভে আছে, 13 বছর ধরে আশা কর্মীরা করে দিচ্ছে, ব্লকের হাতে রিপোর্ট তুলে দিচ্ছে, গাইডলাইনে পরিষ্কার লেখা আছে 600 টাকা আমরা প্রাপ্য, সেই টাকা 65,000 আশা কর্মীকে গত 13-14 বছর ধরে দেওয়া হয়নি, কিন্তু রিপোর্ট তারা তুলে নিয়েছে। পালস পোলিওতে 100 টাকা বুথের দিন বরাদ্দ, সেটাও দেওয়া হয়নি, 75 টাকা দেওয়া হয়েছে। এইচবিওআইসি আমরা ভাগে ভাগে টাকা পাই, তাতেও বরাদ্দ টাকা, সেটাও আমাদেরকে দেওয়া হবে না, কেটে নেওয়া হচ্ছে। এই যে অন্যায় অবিচার হচ্ছে, তাহলে এইটা আশাদের সাথে হচ্ছে কি শুধু আশা কর্মীরা আন্দোলন করেছে বলে? যে যে নেতা মন্ত্রীরা আজকে এই আন্দোলন করেছে বলে হুঙ্কার দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন আমরা প্রকল্পের কর্মী ইলেকশনের পর দেখে নেওয়া হবে, আজকে সেই দলও কিন্তু তারা আন্দোলন করতে করতে ক্ষমতায় গিয়েছে, তাই আজকে তারা আন্দোলনের বিরুদ্ধে কেন কথা বলছেন? ধন্যবাদ। এমন ভাবে কথা বলছেন, এমন ভাবে ওরা